Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. সবাই কেমন আছেন? So we are going to start of degree, the comparison of degree. So এই জিনিসটা আপনাদের কোন কোন জায়গায় ব্যবহৃত হয় এটা আমরা বাস্তবে প্র্যাকটিক্যালি কোথায় ব্যবহৃত হয় সেটা বোঝাচ্ছি। বাট উই নো দিস ওয়ান ফ্রম আওয়ার স্কুল লাইফ। আমরা স্কুল লাইফে এগুলাকে শিখেছি বা শুধুমাত্র পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্যে। বাট দিস ইজ ইউজড ইন দ্য প্র্যাকটিক্যাল লাইফ। আমি আপনাকে সেটা শো করব যে কীভাবে দেখাইতে হয়। টেক এ লুক এট দ্যাট। দিস ইজ কল্ড ডিগ্রি। হুইচ ইজ কল্ড ডিগ্রি? আ টল ডিগ্রি, দ্যাট মিনস অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে কীভাবে আপনি ডিগ্রিতে রূপান্তর করবেন, কনভার্ট করবেন অন্য কিছুতে। তো দেখেন ফার্স্টে লেখা আছে, আমরা টল লিখলাম। টল মানে কি বলেন তো? লম্বা। এইটাকে আমরা তিনটা ফরম্যাটে ভাগ করতে পারতেছি। টল, টলার, আবার হচ্ছে টলেস্ট। টল মানে হচ্ছে লম্বা। খেয়াল করুন, টল মানে হচ্ছে কি? লম্বা। টলার একজনের থেকে লম্বা, টলেস্ট হচ্ছে সবার চেয়ে লম্বা। তো আমরা এই কথাগুলো বাংলাতে বলে থাকি। যেমন আমরা এখন বলতেছি ভালো, গুড। হ্যাঁ, যদি গুড বলি তাহলে কি হচ্ছে? ভালো। আর বেটার বললে একজনের চেয়ে ভালো, কম্পেয়ার করলাম যে কারোর থেকে সে একটু বেটার, এই কাজটার থেকে ওই কাজটা বেটার, এটার থেকে ওইটা ভালো, তাহলে এটা হচ্ছে বেটার কম্পেয়ার করলেন। আর এটা হচ্ছে আমার বেস্ট। এখন হাউ টু ইউজ ইন ইংলিশ স্পিকিং, এটা আপনি স্পিকিংয়ের সময় কীভাবে ব্যবহার করবেন। আপনি তো কনভার্ট করা শিখেছি আমরা স্কুলে, যে এটাকে কনভার্ট করা। আমরা তো এখানে কনভার্ট শিখবো না, আমরা শিখবো কীভাবে এটা ইংলিশে স্পিকিং করতে ইউজ করতে হয়। তো ওকে, টল, হি ইজ ভেরি টল, সে খুবই লম্বা। হি ইজ ভেরি স্মল, হি ইজ ভেরি গুড স্টুডেন্ট। বাট যখন আমরা কম্পেয়ার করতে যাব এইজনের থেকে ওইজন খুব ভালো, তাহলে সেটা আপনার কীভাবে হবে? তখন লাগবে আমার এই যে আর ওয়ার্ডের শেষে যদি টল আছে, এটার সাথে আর লাগাই দিলেই টলার হয়ে গেল, কম্পেয়ার করা হয়ে গেল। ওয়ার্ডের শেষে গুড আছে, এখানে বেটার। স্মল বললে ম্যাক্সিমাম এই ধরনের ইউজ হয়। আর স্মল, স্মলার, স্মলেস্ট। স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট। তারপর ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। কিন্তু দুই একটা আছে যেরকম ব্যতিক্রম, গুড, বেটার, বেস্ট। ম্যাক্সিমাম অন্য সময় আমরা যেমন স্মল বললাম, আপনি কি লাগাই দিবেন? একটা আর লাগাই দিবেন। স্মলার হয়ে গেল, স্মলার ছোট, একজনের থেকে ছোট, সে আমার চেয়ে ছোট। আর এখানে লাগাই দিবেন, আপনি ইউজ করবেন ওয়ার্ডের শেষে ইএসটি। তাহলে আমরা কি করলাম? একটা হচ্ছে বেসিক, আপনার যেটা প্রথমটা হচ্ছে আমরা মূল যে শব্দটা সেটাকে লিখবো, তার পাশে একটার মধ্যে আর লাগাইয়ে দেবো। একটাতে যদি আর বসাই দিই সেটার নাম হয়ে যাবে কম্পারেটিভ, আরেকটার ভিতরে আমরা ইএসটি লাগাবো, সেটা হয়ে যাবে সুপারলেটিভ। তো এখন আমরা প্র্যাকটিক্যাল লাইফে চলে যাচ্ছি যে আমরা আসলে কিভাবে ইউজ করব। মাইন্ড ইট, এইটা ইউজ করার জন্য আপনি প্রথমে একটা হি, এরপরে হচ্ছে ইজ, এরপর হচ্ছে দা, এই তিনটা শব্দ ইউজ করবেন। কি কি শব্দ ইউজ করবেন আবার বলেন? হি ইজ দা। আমরা একটু স্পেস নিয়ে নিচ্ছি, জাস্ট এ মিনিট। আমরা যদি এখানে লিখতে চাই সুপারলেটিভকে বাক্য মেক সেন্টেন্স করতে চাই, তাহলে আমাকে কি কি জিনিস লাগবে? হি ইজ দা, এই তিনটা শব্দ লাগবে। ঠিক আছে, এই তিনটা শব্দ দিয়ে আপনি এখানে বলে ফেলেন হি ইজ দ্য টলেস্ট। এরপরে আপনি মেক সেন্টেন্সে চলে যাবেন, এখানে আপনি টলেস্টের পরে একটা বয় লাগাই দিবেন। সে কিরকম লম্বা? লম্বা ছেলে। হি ইজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস। হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস। হি ইজ দ্য স্মলেস্ট বয় ইন আওয়ার ক্লাস। তো এইভাবে আমরা যদি সবগুলোকে ইএসটি দিয়ে মেক সেন্টেন্স করতে চাই, আগে আমরা দেখতেছি আমরা সুপারলেটিভ দিয়ে মেক সেন্টেন্স করবো, সবচেয়ে লম্বাকে। তাহলে আপনি সবগুলোর ভিতরে ইএসটি লাগিয়ে দিলেই হয়ে গেল। তার সামনে লাগাই দিবেন হি ইজ দ্য, শি ওয়াজ দ্য, দিস ইজ দ্য। এরকম যদি বারে বারে বলেন তাহলে আপনি এই শব্দগুলো দিয়ে মেক সেন্টেন্স মানে হাজার হাজার মেক সেন্টেন্স করতে পারবেন। সো লেটস হ্যাভ এ স্টার্ট। আমরা শুরু করতে যাচ্ছি শেষের ফর্মটা দিয়ে, সুপারলেটিভ ফর্ম। এখন এটাকে মিডল পয়েন্টে নিয়ে আসি আমরা। সুপারলেটিভটা আসলে কীরকম খেয়াল করেন। যদি সবগুলোর সামনে যদি আমরা ইএসটি লাগিয়ে নিই, আমার শব্দটা ছিল টল, টলার, টলেস্ট। আমরা এখন শুধু শিখবো শেষেরটা দিয়ে, যেটার নাম হচ্ছে সবচেয়ে ভালো, যেটা সেটার নাম হচ্ছে সুপারলেটিভ। আপনাকে নাম না জানলেও হবে স্পিকিংয়ের সামনে, আপনি তো কথা বলবেন, তাহলে সবার শেষেরটা দিয়ে কীভাবে কথা বলবেন সেটার জন্য আমরা নিয়ে আসতেছি। তাহলে কি লাগাই দেবো প্রথমে আমরা সবগুলোর ভিতরে? হি ইজ দ্য, হি ইজ দ্য। অথবা দিস ইজ দ্য, যদি বস্তু হয় তাহলে বলবেন দিস ইজ দ্য বেস্ট। এখন দিস ইজ দ্য টলেস্ট, দিস ইজ দ্য বেস্ট। এখন ইএসটিগুলো সব এক জায়গায় নিয়ে আসি আমরা। বেস্ট, স্মলেস্ট, দেখেন সব ইএসটি। স্ট্রংগেস্ট, STRONGEST,
GEST। এখন আপনি বলেন পারবেন কিনা। হি ইজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস। দিস ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার, হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস। দিস ইজ দ্য স্মলেস্ট মেশিন ইন আওয়ার বক্স। হি ইজ দ্য স্ট্রংগেস্ট ম্যান ইন আওয়ার ভিলেজ। তাহলে আমরা সবগুলোর ভিতরে আমরা হি ইজ দ্য লাগিয়ে দিলাম, এখানে আমরা সবগুলোর ভিতরে আমরা লাগিয়ে এই পাশেরগুলো তাহলে কী দেবেন, এখানে একটা কমপ্লিট বাক্য লিখে দিচ্ছি। এই টলেস্টের সাথে আপনি লাগাই দিতে পারেন বয়, যদি বয় দিতে চান। শুধু আগে বয় দিয়েই দেখেন সবগুলা, এখানে সবগুলোর ভিতরে বয় দিয়ে দিলাম। তাহলে আমার সেন্টেন্সটা কীরকম হলো, হি ইজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস। সে আমাদের ক্লাসের মধ্যে সবচেয়ে, ক্লাস হতে পারে, অফিস হতে পারে, স্কুল হতে পারে। তাহলে আমরা এখন কীভাবে সেন্টেন্সটা বলবো, হি ইজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস। হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস। এভাবে নিচে নিচে চলে যান। সে আমাদের ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে। হি ইজ দ্য স্মলেস্ট বয় ইন আওয়ার ক্লাস। তাহলে আপনি বলতে পারছেন সে আমাদের ক্লাসের মধ্যে সবচেয়ে ছোট ছেলে। হি ইজ দ্য স্ট্রংগেস্ট বয় ইন আওয়ার ক্লাস। সে আমাদের ক্লাসের মধ্যে সবচেয়ে কি শক্তিশালী ছেলে। এখন আমরা যদি ওয়াইজেস্ট দিতে চাই, সবচেয়ে জ্ঞানী, ওয়াইজেস্ট বয় ইন আওয়ার ক্লাস। আপনি বয়ের জায়গায় গার্লও দিতে পারেন, গার্ল দিলে এখানে শুধু মেয়েটা বসাই দিবেন। শি ইজ দ্য টলেস্ট গার্ল ইন আওয়ার ক্লাস। শি ইজ দ্য বেস্ট গার্ল ইন আওয়ার ক্লাস। শি ইজ দ্য স্মলেস্ট গার্ল ইন আওয়ার ক্লাস। সে আমাদের ক্লাসের মধ্যে সবচেয়ে ছোট, সবচেয়ে বড়, সবচেয়ে লম্বা, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে। কিন্তু যদি আপনি সেন্টেন্সটা বড় করেন, মনে করেন বড় ওয়ার্ড একটা বলেন, মোস্ট বিউটিফুল। দেখেন বিউটিফুলটা কত বড় একটা শব্দ, 3-4 বারে উচ্চারণ করতে হয়। সেই ক্ষেত্রে আপনি মোস্ট লাগিয়ে নেবেন। তাহলে এটা কি বলবো আমরা, মোস্ট বিউটিফুল। তাহলে কখন আমরা বড় শব্দের সময় বিউটিফুল মোস্ট ইউজ করব, এই ওয়ার্ডটা যদি বড় হয় এগুলোর থেকে। মোস্ট অথবা দুইবার সাউন্ড করতে যদি আপনার দুইবার দম না লাগে, ইউজ ফুল, দুইবার, দুইটা সিলেবাল বলা হয় এটাকে। দুইবার যদি উচ্চারণ করতে সময় লাগে তাহলে আপনি মোস্ট ইউজ করবেন। মোস্ট ট্যালেন্টেড, ওয়ার্ডটা বড় হইতে হবে এবং দুইবার হইতে হবে। তাহলে আমরা আরও একটা শব্দ দিলাম, মোস্ট। যত ফুল আছে, ইউজফুল, পাওয়ারফুল, সব একই রকমের, ঠিক আছে। এখন আপনি মোস্ট পাওয়ারফুল এরকম গুলার ভিতরে আপনি ফুলগুলোকে সব সামনে মোস্ট বসাই দিবেন, আর সবগুলার সামনে হি ইজ দ্য অথবা দিস ইজ দ্য। এখন বলেন আপনি এটা বুঝাইতে পারলাম কিনা। এখন আপনাকে কয়েকটা বাংলা বলতেছি, আপনি সবগুলোর ভিতরে যেটা যেটা বড়, হ্যাঁ। এখন যদি আমরা একটা ডেঞ্জারাস বলি, তাহলে কি বড় না ছোট হলো শব্দটা? অবশ্যই বড় হয়ে গেল। এমনটি মোস্ট ডেঞ্জারাস, মোস্ট পাওয়ারফুল, আরো বসাই দিলাম, হ্যাঁ, মোস্ট পাওয়ারফুল। এখন বলেন প্রথমগুলোর ভিতরে কেন আপনার, এটা তো ফুল বুঝাই যাচ্ছে, ফুল আছে, সবগুলা মোস্ট বসাই দিবেন সামনে। যত ফুল আছে, ইউজফুল, পাওয়ারফুল, তারপর হচ্ছে বিউটিফুল, হ্যাঁ, এরকম যত ফুল আছে। আর মোস্ট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট একটা বড় শব্দ, আপনি মোস্ট ট্যালেন্টেড, তাহলে এরকম সবগুলা বসাই নেবেন। বড় যেগুলো হবে, মোস্ট, ইম একটা শব্দ দেখেন, পর, তারপরে টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এখন আমরা এগুলো দিয়ে মেক সেন্টেন্স করব। এখানে হি ইজ দ্য দিয়ে একবার বলবো, আবার দিস ইজ দ্য দিয়েও একবার বলতে পারবো। তাহলে আমরা শুরু করা যাক। সে ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা ছেলে। ইংরেজি কি বলেন? এই যে লেখা, হি ইজ দ্য, লম্বা ইংলিশ হচ্ছে টলেস্ট। যেহেতু আমরা সবচেয়ে বলেছি এই জন্য টলেস্ট, এখানে টল বলা যাবে না। যদি শুধু লম্বা বলতাম তাহলে টল, একজনের চেয়ে লম্বা বলতাম তাহলে টলার। কিন্তু যেহেতু সবার চেয়ে লম্বা বলেছি, তাহলে হি ইজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস। সে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে। হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস। তাহলে সে ক্লাসের মধ্যে সবচেয়ে ছোট ছেলে, তাহলে কি হবে? হি ইজ দ্য স্মলেস্ট অথবা ইয়াংগেস্ট, যে যেটা বলেন। আর ফ্যামিলির ভিতরে হলে বলে এল্ডেস্ট, ওল্ডেস্ট অথবা এল্ডেস্ট, সবচেয়ে বড় বয়সে যেটা মনে করেন পরিবারের মধ্যে সবচেয়ে বড় ছেলে, তাহলে এল্ডেস্ট সান। হি ইজ দ্য এল্ডেস্ট সান ইন আওয়ার ফ্যামিলি। হি ইজ দ্য এল্ডেস্ট ডটার ইন আওয়ার ফ্যামিলি। তো এল্ডেস্টও দিতে পারবেন, ওল্ডেস্ট দিতে পারবেন। এখন লেখা আছে স্ট্রংগেস্ট, শক্তিশালী। হি ইজ দ্য স্ট্রংগেস্ট বয় ইন আওয়ার ক্লাস। তাহলে এই পর্যন্ত আমরা হি ইজ দ্য ওয়াইজেস্ট বয় ইন আওয়ার ক্লাসের, ক্লাসের সবচেয়ে জ্ঞানী ছেলে। কিন্তু যদি আপনি এই ওয়ার্ডটা যদি বড় হয়, বিউটিফুল, যত ফুল আছে, ইউজফুল, পাওয়ারফুল, এগুলোর মধ্যে বসবে মোস্ট।
মোস্ট বসাইলে আপনি বড় হয়ে গেল শব্দটা। মোস্ট পাওয়ারফুল, সব পাওয়ারফুল উচ্চারণ করতে আপনাকে দুইবার শব্দ লাগতেছে। পাওয়ারফুল, ইউজফুল, দুইবার লাগার কারণে আমাকে এখানে সামনে একটা মোস্ট বসায় নিতে হবে। এইটা হচ্ছে আমরা বাংলাভাবে চিন্তা করে বোঝাচ্ছি, কোনো গ্রামাটিক্যালি বোঝাচ্ছি না যে এই শব্দটা যেহেতু বড় আমি সামনে একটা মোস্ট বসাই দিই না। মোস্ট ট্যালেন্টেড, মোস্ট ডেঞ্জারাস, মোস্ট ফিরোসিয়াস, মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখেন এই জন্য আমরা মোস্ট দিলাম, কিন্তু অর্থগুলো একই। রহিম ইজ দ্য মোস্ট পাওয়ারফুল এমপি ইন আওয়ার কান্ট্রি। করিম ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন আওয়ার ভিলেজ। এখন আপনি ইন আওয়ার ক্লাস দিয়েছি, ইন আওয়ার ভিলেজ, ইন আওয়ার কান্ট্রি, ইন দ্য ওয়ার্ল্ড, এগুলো সব বসাইতে পারবেন, মানে কোন জায়গার মধ্যে সে সবচেয়ে বড়। তাহলে এখন আমরা এগুলোর সামনে, আমরা সবগুলোর সামনে কি বসাই দিই? সামনে নিয়ে আসলাম। এখন যদি আপনি দিস ইজ নিয়ে আসতে চান, দিস ইজ দ্য চলে আসলো, অথবা লিখতে পারেন শি ইজ দ্য, অথবা বলতে পারেন হি ইজ দ্য। এইটা আপনার সামনে লাগিয়ে নিলেন, এটার নাম হয়ে গেল সুপারলেটিভ সেন্টেন্স। এখানেও আমরা নিয়ে আসি সবার সামনে কি কি নিয়ে আসতে পারি, এইগুলো নিয়ে আসতে পারি যা আমরা লিখেছি, এই শব্দগুলো আবার এখানেও নিয়ে আসতে পারি। দেখেন দিস ইজ দ্য টলেস্ট বয়, তখন না দিয়ে টলেস্ট বিল্ডিং বলবেন। হ্যাভ এ লুক এট দ্যাট, দিস ইজ দ্য টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। আপনি বয় দিয়ে লিখে শিখলেন, এখন কি শিখবেন? একটা প্লেস বা বিল্ডিং এর জায়গা শিখলেন, তাহলে আপনি কি লিখবেন? দিস ইজ দ্য টলেস্ট বিল্ডিং অথবা প্লেস, বিল্ডিং দিয়ে দিলাম আমরা, BUILDING, বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড মানে কি? সারা বিশ্বের মধ্যে এটা সবচেয়ে লম্বা বিল্ডিং। এবার বলেন দিস ইজ দ্য মোস্ট ইউজফুল প্লেস। এখানে আপনি সুন্দর একটা জায়গা, এই জন্য আপনি কি দিতে পারেন? বিউটিফুল এখানে দিয়ে দিলাম আমরা, প্লেসও দিতে পারেন, আপনি ইচ্ছা মতো যে কোনোটা বসাই দিতে পারেন এই পাশেরটার মধ্যে। এটা আমরা প্রয়োজন অনুযায়ী আমরা কি করে দেব, এক একটা বসিয়ে নিব। ওকে, এখানে শুরু করি। এখানে দিলাম হি ইজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস। এখানে আপনি ইচ্ছা মতো বসিয়ে নেবেন, বয় দিবেন না প্লেস দিবেন, আপনার খুশির মতো আপনি বসিয়ে নেবেন। ওকে, এগুলো হইতেছে আপনার ইচ্ছা মতো বসাই নেবেন, কিন্তু সামনে আপনাকে বসাই দেবো হি ইজ দ্য, দিস ইজ দ্য, শি ইজ দ্য। এখন আমরা সবগুলো পেয়ে গেছি। সো দ্যাটস এ গুড থিঙ্কিং। আপনারা সহজ একটা সুন্দর জিনিস শিখে গেলেন যে আসলে কিভাবে সুপারলেটিভ সেন্টেন্স করতে হয়। ঠিক আছে, ওকে, আমরা এটা একসাথে সবগুলোকে সেট আপ করে নিলাম। এখন দেখেন আপনাকে খুবই সুন্দর লাগছে। হি ইজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস। কিন্তু যদি আমরা দিস ইজ দ্য বলতে চাই, দিস ইজ দ্য টলেস্ট বিল্ডিং, কি বলবো আমরা? দিস ইজ দ্য বললে আমরা বলবো টলেস্ট বিল্ডিং বা টলেস্ট উঁচা জায়গা, প্লেস। ওকে, দিস ইজ দ্য বেস্ট অথবা হি ইজ দ্য বেস্ট। বেস্ট বললে সে হলে আমরা বলতে পারি হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস, আর দিস ইজ দ্য বেস্ট প্লেস ইন আওয়ার কান্ট্রি। এইটা হচ্ছে আপনার ইচ্ছা মতো ব্যবহার করবেন, প্লেস দিবেন না বয় দিবেন, পার্সন দিবেন। পার্সন দিলে ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস, আর প্লেস দিলে দিস ইজ দ্য বেস্ট প্লেস ইন আওয়ার কান্ট্রি অথবা ইন দ্য ওয়ার্ল্ড। আর এখন আরও বলতে পারেন হি ইজ দ্য স্ট্রংগেস্ট বয় ইন আওয়ার ক্লাস, আর যদি আমরা দিস ইজ দ্য বলি, দিস ইজ দ্য স্ট্রংগেস্ট মেশিন ইন আওয়ার কান্ট্রি, এটা সবচেয়ে শক্তিশালী মেশিন। হি ইজ দ্য ওয়াইজেস্ট পার্সন ইন আওয়ার ওয়ার্ল্ড, সে এটা হচ্ছে ক্লাসের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছেলে। এইভাবে আপনি দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন আওয়ার কান্ট্রি, দিস ইজ দ্য মোস্ট ইউজফুল থিংস, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এরপর হচ্ছে দিস ইজ দ্য মোস্ট, হি ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস ম্যান, সে হচ্ছে খুবই বিপজ্জনক একটা ব্যক্তি। দিস ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস প্লেস, প্লেস বললে হয় প্লেস বলবেন এই পাশে অথবা বয় বলবেন। তাহলে কী কী জিনিস বলতে পারেন? বয় বলতে পারেন, প্লেস বলতে পারেন, হ্যাঁ এরকম মেশিন বলতে পারেন, মানে খুবই সুন্দর মেশিন। তারপর এখানে আরও কিছু শব্দ বলেন ইন আওয়ার কান্ট্রি। আমার মনে হয় আই এম ভেরি মাচ ক্লিয়ার টু ইউ দ্যাট ইজ হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ফর্ম অফ দ্য প্র্যাকটিক্যাল লাইফে। আপনি সুপারলেটিভ ফর্মটা কীভাবে ইউজ করবেন, তাহলে আরেকবার আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি। হি ইজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস, দিস ইজ দ্য টলেস্ট বিল্ডিংয়ে বলতে পারেন, এখানে বয় দিলাম, আর ইন আওয়ার ক্লাস এগুলো বসাই নেবেন পাশে, ইন আওয়ার ক্লাস, ইন আওয়ার কান্ট্রি। আর দিস ইজ দ্য বেস্ট প্লেস, এই যে প্লেস দা বলতে চলে, দিস ইজ দ্য বেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে সুন্দর
দেশ, জায়গা। প্লেস বললে প্লেসও বলতে পারেন, এই যে ব্লেসড প্লেস ইন দ্য ওয়ার্ল্ড বা ইন আওয়ার কান্ট্রি, এরকম। এটা হচ্ছে ইন আওয়ার ক্লাস, ইন আওয়ার স্কুল, ইন আওয়ার এরিয়া, ইন আওয়ার ভিলেজ, ইন আওয়ার ক্লাস। সো এইভাবে আপনি ক্লাসটাকে লেন্দি করবে, বড় করবেন, আপনি ক্লাস সেন্টেন্সটাকে বড় করে আপনি আপনার মতো করে বলবেন। সো আমরা বোধহয় আপনাকে বুঝাইতে পারছি হোয়াট ইজ সুপারলেটিভ ফর্ম। অন্য একদিন আমরা কম্পারেটিভ ফর্ম বুঝাবো, যেহেতু আজকে এতটুকু পর্যন্তই থাক। তো আমাদের সাথে থাকেন, আশা করি ক্লাসটা আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস।